সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। আপনাদের সাথে আছি আমি সৈয়দ ইশতিয়াক রেজা। প্রত্যাশা মতোই সরকার গঠিত হলো। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন, একই সাথে মন্ত্রিসভাও শপথ নিয়েছে। আমরা তাদের সবাইকে অভিনন্দন জানাই। বিশেষ করে তারেক রহমানকে নিশ্চয়ই অভিনন্দন জানাতেই হয় এত বড় বিজয়ের জন্য। রাজনৈতিক দল হিসেবে তারেক রহমানের নেতৃত্বে প্রথমেই যে প্রজ্ঞার নিদর্শন রেখেছে দলটি, তা হলো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়া। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি সংবিধানে নেই, তারা পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। এ কারণে সংসদ সচিবালয়ের প্রস্তুতি থাকার পরেও বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের শপথ অনুষ্ঠানটি হয়নি। এই একটি ঘটনায় বিএনপি প্রমাণ করল যে এটি একটি রাজনৈতিক দল, কোনো এনজিও নয়। সংবিধানের আলোকেই সব কিছু করবে দলটি। বিশাল বিজয়, জনগণের সুস্পষ্ট ম্যান্ডেট, এটি একটি গভীর দায়িত্ব, একটি অর্পিত আমানত। তাই সংবিধানের বাইরে গিয়ে দলটি কিছু করবে না বলেই সকলের প্রত্যাশা। মানুষ পরিবর্তন চায় এবং পরিবর্তন চেয়েছে বলেই আজকের এই বাংলাদেশ আমাদের সামনে। কিন্তু মানুষ অরাজক পরিবর্তন চায় না, চায় প্রাতিষ্ঠানিক এবং ন্যায়ভিত্তিক পরিবর্তন। মানুষ তারেক রহমানের কাছে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা চায় যেখানে আইনের শাসন থাকবে, প্রশাসনিক জবাবদিহিমূলক ব্যবস্থা থাকবে, বিচার ব্যবস্থা নিরপেক্ষ থাকবে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু নয় প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখা হবে। ভোট ছিল সূচনা, এখন কার্যকর নীতি নির্ধারণ, সুশাসন, অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক সম্প্রীতি এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাই হবে আসল পরীক্ষা। তারেক রহমানের সামনে চ্যালেঞ্জ এবং সুযোগ একটি, সেটি হলো সুশাসন। বিরোধী অবস্থানে থাকা তুলনামূলকভাবে সহজ, ক্ষমতা থেকে প্রত্যাশা পূরণ করা সত্যি বাংলাদেশের মতো দেশে কঠিন। জনগণ শুধু প্রতিশ্রুতি নয়, ফলাফল দেখতে চায়। তারা দেখতে চায় দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি, প্রশাসনিক স্বচ্ছতা এবং রাজনৈতিক সহনশীলতা। তারা দেখতে চায় ক্ষমতার অপব্যবহার নয়, ক্ষমতার সাথে দায়িত্ব পালন। এই মুহূর্তে যেটি বেশি প্রয়োজন তা হলো আস্থার সুরক্ষা। জনগণ বিএনপির উপর আস্থা রেখেছে, তারেক রহমানের উপর আস্থা রেখেছে। জনগণ যে বিশ্বাস নিয়ে ভোট দিয়েছে, সে বিশ্বাস ভঙ্গ হলে নিশ্চয়ই হতাশার কারণ হবে এবং সেই হতাশা গভীর হবে বলেই আমাদের ধারণা। তাই সিদ্ধান্ত গ্রহণে বিচক্ষণতা, ভাষণে সংযম, নীতিতে দৃঢ়তা এবং কাজে স্বচ্ছতা অপরিহার্য। রাষ্ট্র পরিচালনা প্রতিহিংসা নয়, যা অন্তর্বর্তী সরকার দেখিয়েছে। এই থেকে একটা নতুন সূচনা তাই আমরা দেখতে পাই, আমরা প্রত্যাশা করি সম্ভাবনাময়, কিন্তু একই সাথে দায়িত্বপূর্ণ। নেতৃত্বের এই পর্যায়ে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে তারেক রহমানকে জাতীয় নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করতে হবে। তারেক রহমান আসলে শুধু একটি ম্যান্ডেটই পাননি, তিনি ঐতিহাসিক উত্তরাধিকারেরও আমি বলবো বিজয় বহন করছেন, কারণ তার বাবা এবং মা দুজনেই রাষ্ট্র পরিচালনা করেছেন। সংস্কার শুরু হতে হবে দল থেকে। দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা, জবাবদিহি ও নৈতিক মানদণ্ড নিশ্চিত করা অপরিহার্য। সহিংসতা, চাঁদাবাজি, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। জুলাই 2024 আন্দোলন প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ ফেসিবাদ বা স্বৈরতন্ত্র মেনে নেয় না। জনগণ গণতন্ত্র ন্যায় বিচারের পক্ষে অবস্থান নিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে রায় দিয়েছে। সেই প্রেক্ষাপটে অতীতের অপরাধগুলোর নিরপেক্ষ স্বচ্ছ বিচার নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ প্রত্যাশা। এবং এখানে প্রত্যাশাই যে কেউ যেন অযাচিতভাবে হয়রানির শিকার না হয়। তাই হাজার হাজার শত শত গণমামলা, এই বিষয়গুলোর ব্যাপারে সরকারের খুব শুরু থেকেই পুঙ্খানুপুঙ্খ বিচার বিবেচনা করে ব্যবস্থা নিতে হবে। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সমালোচনা, ভিন্ন মত এবং মুক্ত চিন্তা গণতন্ত্রের শক্তি, এই বিশ্বাস রাষ্ট্র পরিচালনায় রাখা জরুরি। পররাষ্ট্রনীতির কথা বলতেই হয়। বাংলাদেশকে স্বাধীন এবং ভারসাম্যপূর্ণ অবস্থান নিতে হবে। বহুমাত্রিক কূটনৈতিক সম্পর্ক, শক্তিশালী প্রতিরক্ষা নীতি এবং প্রতিরক্ষা আধুনিকায়ন নিশ্চিত করতে হবে। এই মুহূর্তে তারেক রহমানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দলীয় পরিসীমা অতিক্রম করে জাতীয় নেতৃত্বের উচ্চতায় নিজেকে অধিষ্ঠিত করা। দলের নেতা হওয়া এক বিষয়, কিন্তু জাতির নেতা হওয়ার সম্পূর্ণ ভিন্ন দায়িত্ব। তারেক রহমানের সামনে আমি বলবো এখন সেই সুযোগ। সবাইকে ধন্যবাদ।